আইটি এবং সফটওয়্যার রিলেটেড যারা বিজনেস করেন তাদের জন্য একটা সুখবর আছে। অবশ্যই এটা নতুন নয়, তাদের যে বিজনেসের ইনকাম সেটা কিন্তু সম্পূর্ণ করমুক্ত। তো এরকম 27টি খাত আছে যে সকল ক্ষেত্রে আপনার যে আয়টা হবে সেটা সম্পূর্ণ করমুক্ত। আমি এম নাজমুল হাসান, একজন ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার। আজকে দেখাবো সেই খাতগুলোর ক্ষেত্রে আপনি অনলাইনে রিটার্নটা কিভাবে ফিল আপ করবেন। তো চলুন দেখি। তো প্রথমে আমরা ড্যাশবোর্ডে চলে যাব। আপনার সাইন ইনের অপশনে আপনার 3 নাম্বারটা পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে সাইন ইন করবেন। সাইন ইন করলে আপনার ইনকাম ট্যাক্সের যে ড্যাশবোর্ড আছে সেখানে নিয়ে যাবে। এখানে রেগুলার ই রিটার্ন এখানে সিলেক্ট করার পরে আপনার যদি অন্য কোনো ইনকাম না থাকে, শুধুমাত্র এই যে আইটি বা সফটওয়্যার রিলেটেড যে বিজনেস আছে এখানে যদি আপনার ইনকাম থাকে, সেই ক্ষেত্রে আপনি যে ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম এখানে ইয়েস দিবেন। দিয়ে আর যদি অন্য কোনো খাতে ইনকাম না থাকে ওগুলা পুরোটাই নীল করে দিবেন। ঠিক আছে, আর এখানে নো দিয়ে দিবেন। তার মানে আপনার অন্য কোনো খাতে ইনকাম নেই, শুধুমাত্র ওই ব্যবসা থেকে ইনকাম আছে আইটি এবং সফটওয়্যার রিলেটেড। দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করুন। করার পরে আপনি অ্যাসেট এবং লায়াবিলিটির যে স্টেটমেন্টটা আছে সেটা যদি দিতে চান সেই ক্ষেত্রে ইয়েস, আর উপরের যে অপশনগুলো আছে সেগুলো যদি কোনোটা ইয়েস হয় তাহলে আপনাকে অবশ্যই দিতে হবে। তো আমি ধরে নিচ্ছি ওখানে কোনো অপশনই আপনার জন্য প্রযোজ্য নয়, সো সব নো দেওয়া আছে। আর তারপরে আপনি দিতে চাইলে ইয়েস, আর যদি বলেন যে না আমি দিব না তাহলে নো দিয়ে দিতে পারেন। বাট যেহেতু আপনি ব্যবসা করেন আমি প্রেফার করি যে আপনি এটা সাবমিট করেন। তো সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। করার পরে আপনার এই যে ইনকামের খাতটাতে নিয়ে আসলো কি ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম, অব্যাহতিপ্রাপ্ত ইনকাম। এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি আপনার ইনফরমেশনগুলো প্রোভাইড করবেন যে কী ধরনের বিজনেস, কি সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার অ্যাপ্লিকেশন কাস্টমাইজেশন, ডিজিটাল অ্যানিমেশন ডেভেলপমেন্ট। তো আমি ধরে নিচ্ছি যে ওয়েবসাইট সার্ভিস। আপনার প্রতিষ্ঠানের একটা নাম দিয়ে দেন, AXB ওয়েব, বিজনেসের অ্যাড্রেস দেন। এরপর হচ্ছে আপনার ইনকামের সামারি। এখন বলতে পারেন যে আমার তো কর হবে না, তাহলে ইনকামের সামারি দেওয়া লাগবে কেন? হ্যাঁ, ইনকামের সামারিটা দেওয়া লাগবে, তার কারণ আসলে ইনকাম যদি না হয় আপনার, তাহলে পরবর্তীতে যে আপনি বিজনেস গ্রো করবেন বা অ্যাসেট কিনবেন সেগুলো আপনি কিভাবে দেখাবেন। সো আপনার ইনকামটা অবশ্যই দিতে হবে। আর সরকারেরও এটা একটা ডাটাবেজ আছে যে আসলে কর অব্যাহতিপ্রাপ্ত আয় সেখানে কি ধরনের আয় জেনারেট হচ্ছে। তো আপনি সেলস অথবা টার্নওভার অথবা রিসিভ যেটাই হোক সেটা এখানে বসাবেন। তো আমি ধরে নিচ্ছি যে আপনার 50 লাখ টাকা ছিল হচ্ছে গিয়ে আপনার টোটাল টার্নওভার, যেখান থেকে আপনার প্রফিট হয়েছে 20 লাখ টাকা, জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছে গিয়ে 8 লাখ, তাহলে আপনার নেট প্রফিট হচ্ছে গিয়ে 12 লাখ টাকা। এরপরে আপনি যদি বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করেন তাহলে ইয়েস, আর যদি বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন না করেন তাহলে নো। তবে এখানে ইয়েস যদি দেন সেই ক্ষেত্রে আপনাকে কিছু ইনফরমেশন দেওয়া লাগবে যে ক্যাশ ইন হ্যান্ড বা অ্যাট ব্যাঙ্কে কত। তো এখানে আমি ইয়েস দিয়ে এরপরে দেখেন ডাটাগুলো দিয়ে দিচ্ছি কিছু। তবে আমি প্রেফার করি এটা ইয়েস দেওয়ার জন্য, তার কারণ একজন ব্যবসায়ীর একটা ব্যালেন্স শিটের কি পজিশন সেটা অবশ্যই এখানে দেখানো উচিত বা আপনারও জানা উচিত। হোপফুলি আপনারা সেটা জানেন। তো আপনার টোটাল অ্যাসেট দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে 9,80,000। তো আপনার এখানে একটু চেঞ্জ করে দিলাম, এখানে আপনার টোটাল অ্যাসেট দাঁড়াচ্ছে 20,60,000 টাকা। আপনার নেট প্রফিট হয়েছে 12 লাখ টাকা। এখানে ধরতেছে আপনার ওপেনিং ক্যাপিটাল ছিল 5 লাখ, তাহলে 17 লাখ। আপনি কোনো টাকা উইথড্র করেন নাই, যেটা নিয়েছেন সেটা হয়তো স্যালারি হিসেবে নিয়ে নিচ্ছেন। আর আপনার আদার লাইবিলিটি 3,60,000 টাকা। তবে এই ক্ষেত্রে আপনাকে যেটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার টোটাল যে অ্যাসেটটা আছে 20,60,000 টাকা, সেটা আপনার টোটাল ক্যাপিটাল অ্যান্ড লাইবিলিটিজের সমান হতে হবে। যদি সমান না হয় তাহলে কিন্তু সে নিবে না। সো এটাকে সমান করার জন্য ইনফরমেশনগুলো দেওয়া, বাট বেসিক্যালি এটা করার আগে আপনি একটা খাতায় লিখে নিতে পারেন অথবা এক্সেল শিটে আপনি সামারি করে নিতে পারেন। করার পরে ডাটাগুলো ইনপুট দিবেন। তো আমার মূল জিনিস যেটা দেখানোর সেটা হচ্ছে কি দেখেন আপনি কিন্তু ইনফরমেশনগুলো দিলেন কিন্তু আপনার কিন্তু কোনো ট্যাক্স আসবে না। দেখেন সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম। করার পর যদি আমি ট্যাক্স পেমেন্ট অপশনে চলে যাই, চলেন দেখি কি এখানে দেখেন আপনার ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম আছে 12 লাখ, বাট সেটা হচ্ছে ট্যাক্স এক্সেম্পটেড মানে অব্যাহতিপ্রাপ্ত। আর নিচে দেখেন আপনার গ্রস ট্যাক্স বিফোর ট্যাক্স রিবেট, কোনো ট্যাক্স নেই, ট্যাক্স রিবেট নেই, নেট ট্যাক্স আফটার ট্যাক্স রিবেট সেখানেও নেই, মিনিমাম ট্যাক্স কোনো জায়গায় কোনো ট্যাক্স নেই। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে আপনার ইনকাম যদি টোটালি ফুললি এক্সেম্পটেডও হয় আপনি এটা শো করতে হবে, কিন্তু সেটার উপরে কোনো ট্যাক্স পে করতে হবে না। তবে অবশ্যই মনে রাখতে হবে যে আপনার ইনকামটা যদিও বিজনেস থেকে, কিন্তু আপনি এটাকে এই যে ইনকাম ফ্রম বিজনেস এই হেডে দিতে পারবেন না। যদি এটাতে দেন তাহলে কিন্তু আপনার ট্যাক্স কম্পিটিশন হয়ে যাবে। সো আপনাকে কি করতে হবে, ট্যাক্স এক্সেম্পটেড যে ইনকাম এখানে ইয়েস দিতে হবে, আবার এখানে এসে নো দিতে হবে, বা এখানে অন্য হেডে ইনকাম থাকলে সেটা ইয়েস দেন, বাট ইনকাম ফ্রম বিজনেসে ওই ডাটা দেওয়া যাবে না, দিলেই আপনার এটার উপরে ট্যাক্স চলে আসবে। আপনাদের আরও কিছু জানা থাকলে আপনারা কমেন্টে উল্লেখ করতে পারেন। ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো আয়ের খাত নিয়ে আসবো।